হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বলুন মি পেজ। আমি গত ২-৩ টা ক্লাস আপনারা দেখাইছিলাম যে ডেভেলপমেন্টের বিষয়ে। বাট ডেভেলপমেন্টের একটা ইমপ্যাক্ট আছে গ্রোথের উপরে। তো এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কি সংঘাত আছে, কি ব্যবধান আছে এটা আমরা জানা দরকার আছে। So many times we have seen many questions came from these topics. What is the difference between growth and development? So let's see what is the difference. তো তখন ডেভেলপমেন্ট যেটা আমরা দেখছি যেটা বাচ্চার জন্ম থেকে মার পেটে থেকে মৃত্যু পর্যন্ত হয়। বাট গ্রোথ যেটা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হওয়ার পরে বন্ধ হয়ে যায়। যেমন যদি আমরা দেখি মানুষের ক্ষেত্রে একটা মানুষ গ্রোথ জন্ম থেকে হে বড় হয়, বড় হওয়ার পরে নির্দিষ্ট ৫ ফুট ৭ ফুট উঁচু হওয়ার পরে হে দম লইলে আর কিন্তু হে বাড়ে না। ঠিক একইভাবে একটা গাছও তার নির্দিষ্ট পরিমাণ হে বড় হওয়ার পরে বৃদ্ধি হওয়ার পরে হে দম লইলে আর বাড়ার তার জায়গা থাকে না। তার মানে এখান থেকে বুঝলাম যে গ্রোথ জিনিসটা স্টপ হয়, দম লয় একটা নির্দিষ্ট সময় পরে। বাট ডেভেলপমেন্টটা বন্ধ হয় না, এটা কন্টিনিউ চলতে থাকে যতদিন পর্যন্ত মানুষ এই দুনিয়ায় জমিনে থাকবো ততদিন হ্যাঁ কিছু না কিছু নতুন জিনিস শিখতে থাকবো, আইডিয়াল হইতে থাকবো। বাট হ্যাঁ লম্বা হওয়ার ক্ষেত্রে, উঁচা হওয়ার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পরে আর বড় হইতে পারতো না। এর লেগে দেখা গেছে গ্রোথ স্টপ হয় আর ডেভেলপমেন্ট স্টপ হয় না, এটা একটা মেজর ডিফারেন্স। তো এখানে যখন আমি কিছুটা পয়েন্ট নিয়ে আইছি দেখুন, গ্রোথ রেফার্স টু ইনক্রিজ ইন ফিজিক্যাল সাইজ। এই কথাটার অর্থ কিতা, যে বৃদ্ধি যেটা এটার ক্ষেত্রে যে শারীরিক বড় হওয়া যেটা এটার কথা বুঝাইছে। বড় হইব ইনক্রিজ ফিজিক্যাল সাইজ, অর্থাৎ ফিজিক্যাল সাইজ ও জিনিসটা যেটা আমরা দেখতে পাই, হাত দিয়ে ধরতে পাই, টাচ করতে পাই। Whereas ডেভেলপমেন্টে কিতা হচ্ছে, ডেভেলপমেন্ট রেফার্স টু অ্যান ইনক্রিজ ইন ম্যাচুরিটি। ম্যাচুরিটি শব্দটা আমরা সবেও জানি যে একজন মানুষ কতটুকু ম্যাচিউরড হইছে, তার বোঝার ক্ষমতা কতটুকু আইছে। এটারে বোঝায় যে একটা মানুষ কতটা বুদ্ধিশীল হইছে, জ্ঞানসম্পন্ন হইছে, এটারে বোঝায়। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনক্রিজ হয় ম্যাচুরিটি, আর গ্রোথের ক্ষেত্রে সাইজ যেটা আছে, ফিজিক্যাল সাইজ। গ্রোথটা কোয়ান্টিটিভ হইছে। সেকেন্ড পয়েন্ট যেটা, গ্রোথ হইল কোয়ান্টিটিভ, ক্যান বি মেজার্ড, ব্যাপারটা লেখা আছে আপনারা দেখতে পারবা। whereas ডেভেলপমেন্টটা হইছে কোয়ালিটেটিভ, ক্যান নট বি মেজার্ড। এখন কোয়ান্টিটিভ আর কোয়ালিটির দুইটা বুঝিলে আমরা দেখুন, কোয়ান্টিটিভ কথাটার অর্থ, কোয়ান্টিটি হইতে পরিমাণ বোঝায়। অর্থাৎ আমরা যদি ১ কেজি চিনি লই, চিনিটা মাপা যায়। ১ লিটার তেল লই, তেলটা মাপা যায়। একজন মানুষেরও যদি একটা ওয়েট মেশিনে উঠাই, ৭০ কেজি, ৭৫ কেজি, ৫০ কেজি মাপা যায়। যে জিনিসটা মাপা যায় এটা দেখো কোয়ান্টিটিভ, ক্যান বি মেজার্ড এখানে লেখা আছে। আর ডেভেলপমেন্ট যেটা এটা কিন্তু মাপা যায় না, কোয়ালিটিটিভ, তার মধ্যে গুণ কিতা আছে, একজন মানুষের মধ্যে কিতা গুণ তৈরি হইছে। মানুষটা পড়ার ক্ষেত্রে বালা, না খেলার ক্ষেত্রে বালা, না গান বাজনার ক্ষেত্রে বালা, অর্থাৎ তার মধ্যে কোন গুণটা ডেভেলপড হইছে। এই গুণগত মান যেটা এটা কিন্তু মাপা যায় না, পাল্লার তুলি আমরা মাপিতে পারতাম না। এর লিগে কইছে গ্রোথ হইল কোয়ান্টিটিভ আর ডেভেলপমেন্ট হইছে কোয়ালিটেটিভ। এই শব্দটা খুব বেশি সিটেটের মধ্যে আয়, আপনারা মনে রাখবেন। থার্ড পয়েন্ট যেটা হইছে মেজার্ড ইন নাম্বার। এক্সাম্পল হিসাবে দেখুন আছে হাইট, ওয়েট, অর্থাৎ গ্রোথটারে আমরা সংখ্যা দ্বারা মাপতে পারি। কয় কেজি হয়েছে, ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ৫ কেজি, কতখান উঁচা হয়েছে, ১ ফুট, ২ ফুট, ৩ ফুট, ৫ ফুট, অর্থাৎ সংখ্যার দ্বারাও আমরা মাপতে পারি। whereas ডেভেলপমেন্ট যেটা এটার সংখ্যা দিয়ে মাপ ধরা আছে, এটা অনুমান করতে লাগে, অবজার্ভ থ্রো বিহেভিয়ার, স্কিল, ম্যাচুরিটি। একজন মানুষের তার চাইয়া অনুমান করতে লাগে তার আচরণটা কীরকম, তার মধ্যে কিতা স্কিল আছে, কোন দক্ষতাটা আছে, এই মানুষটা কতটুকু ম্যাচিউরড, কতটা গুণ তার মধ্যে ডেভেলপমেন্ট আইছে, কতটা গুণ হ্যাঁ আহরণ করতে পারছে, এটার দিক দিয়ে আমরা মেশার করতে পারি। বাট এটারে কেজি হিসাবে বা ১, ২ এরকম সংখ্যা দিয়া আমরা তুলনা করতে পারি না। ফোর্থ পয়েন্ট যেটা আছে, গ্রোথ স্টপস এট সার্টেন এজ। এটা আমি প্রথমে কইলেছি যে গ্রোথ বৃদ্ধি যেটা, গাছ হোক মানুষ হোক যে কোনো জিনিস বড় হওয়ার ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে হেয়ার বাড়াইতে পারে না। বাট ডেভেলপমেন্টটা কন্টিনিউস থ্রু আউট লাইফ, ডেভেলপমেন্টটা একদম তার সমস্ত জীবনের মধ্যে আইতে থাকবো, এটা বন্ধ হয় না। তো এই মেজর ডিফারেন্স যেগুলো আপনার খুব ভালো টিকছে চাই বা এগুলো কি কোয়েশন হয়, গ্রোথটা স্টপ হয়, ডেভেলপমেন্ট স্টপ হয় না। গ্রোথরে মাপা যায়, ডেভেলপমেন্টের মাপা যায় না, অবজার্ভ করতে লাগে, অনুমান করতে লাগে, স্কিল দেখতে লাগে। এই জিনিসগুলা সিটিটা খুব বেশি আইছে, যার লাগে আমি এই ডেভেলপমেন্টটা আপনার সামনে তুলিয়া ধরছি। যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়ে দেওয়া। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।